বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের নোডাল অ্যানালাইসিসের সুপার নোড নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি নর্মাল নোডের সলিউশন কয়েকটি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা সেটা দেখে নিয়ে তারপরে সুপার নোডের ভিডিওটি দেখলে বুঝতে সহজ হবে বলে আমি মনে করছি। আজকে আমি তোমাদের সুপার নোড আলোচনা করার আগে প্রথমে বুঝে নেই যে সুপার নোডটা কোনটা। এখানে তোমাদের লিখে দেওয়া আছে যে সুপার নোড হচ্ছে যে দুইটা নোডের মাঝখানে যে ভোল্টেজ সোর্স থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেটাকে একত্রে আমরা বলবো হচ্ছে সুপার নোড। চিত্র দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই এখানে 1 হচ্ছে একটা নোড, 2 হচ্ছে আরেকটা নোড, এর মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ফলে এই 1 এবং 2 এই দুটাকে একত্রে আমরা বলতে পারবো সুপার নোড। আচ্ছা, এখন আমরা চলে যাই কিভাবে আমরা সুপার নোড সলিউশন করব সেটার ধাপ নিয়ে আলোচনা করি। সেই ধাপের কি ধাপগুলো যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে যে কোনো অঙ্ক সমাধান করতে তোমাদের জন্য সহজ হবে। তো প্রথম ধাপ হচ্ছে আমরা যে রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোড ধরে নেব। নন রেফারেন্স নোড ধরে নিলাম হচ্ছে V1 এবং V2। এই যে V1 এবং V2 দুইটা ধরে নিলাম। আর যেহেতু নিচে আমাদের তারপরটা ধরতে হবে হচ্ছে রেফারেন্স নোড ধরতে হলো নিচে। এই যে আমরা ধরে নিলাম V0, এটা হচ্ছে রেফারেন্স নোড। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে আমরা যে সুপার নোডগুলোকে শর্ট করে নিয়ে একটা ডায়াগ্রাম অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা তোমার কারেন্টের দিক ও মান দিব। আমরা জানি যে নোডে সবসময় আমরা কারেন্ট আউটগোয়িং দেখাবো, কিন্তু যদি কারেন্টের ডিরেকশন সার্কিটে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকবে না, সেটাই ধরে নিতে হবে। যেমন এখানে যে এটা দেওয়া আছে এবং এই 7 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এগুলো যাদের ডিরেকশন প্রশ্নকর্তা দিয়ে রাখবে সেই ডিরেকশনে ধরতে হবে। আর অন্যগুলো আমরা সাধারণত আউটগোয়িং করবো, আর যেখানে শর্ট করবো সেটাতে কোনো কারেন্টের ডিরেকশন দরকার হবে না। তারপরে আমরা সুপার নোডে KCL প্রয়োগ করব। KCL এর আমরা জানি ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সমান, তাহলে এখানে আসছে ইনকামিং হচ্ছে I, আর সবগুলোই আউটগোয়িং হয়ে যাচ্ছে, আমরা তাই লিখেছি এখানে। তবে আমি যে ধাপগুলো দেখাচ্ছি এইগুলো ধাপের জন্য আমার বোঝার সুবিধার জন্য সার্কিট ভিন্ন ভিন্ন আঁকছি, কিন্তু আমরা যখন সলিউশন করব তখন একটা সার্কিটেই সব ধাপগুলোর কাজ সেরে নেব, এতগুলো সার্কিট আঁকতে হবে না। আমার যেহেতু বোঝাতে হচ্ছে এই জন্য প্রত্যেকটা স্লাইডের জন্য আমরা আলাদা আলাদা সার্কিট অঙ্কন করে নিচ্ছি। এরপরে আমরা কারেন্টের মানগুলো লিখে সিম্পলিফাই করে নেব। কারেন্টের মানগুলো কিভাবে লিখব, আমরা তো নর্মাল নোডে শিখে আসছি যে নোড ভোল্টেজ ভাগ রেফারেন্স ভোল্টেজ ভাগ হচ্ছে নন রেফারেন্স ভোল্টেজের ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ যে শাখার কারেন্ট বের করব সেই শাখায় যে ভোল্টেজ সেটাকে ওই শাখার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিব। যেমন I তো দেওয়া আছে 2, আর I1 যদি করতে যাই তাহলে আমরা V আর নন রেফারেন্স হচ্ছে 0, বিয়োগ ভাগ হচ্ছে 2। এভাবে আমরা করে সমাধান করে নেব। তারপরে হচ্ছে আমরা সুপার নোডে KVL প্রয়োগ করব। KVL প্রয়োগ করতে গেলে আমাদের শর্ট করে নিয়ে অঙ্কন করতে হবে। যদি শর্ট করতে না চাও তাহলে আমি যে ব্লু কালারের যে লেখা দিয়েছি এই পদ্ধতি অনুসরণ করতে পারো। এখানে আমরা পজিটিভ সাইডটাকে ভোল্টেজটাকে বড় ধরবো আর অন্যটাকে ছোট ধরবো, দিয়ে পার্থক্যকে আমরা সমান সমান এখানকার ভোল্টেজ। আর যে শর্ট করে নেই তাহলে এখানে KVL প্রয়োগ করলে আমরা এখানে ঘুরেছি তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে যাচ্ছে যে পজিটিভ এর দিকে, তাহলে পজিটিভ V2, তারপর এখানে যাচ্ছি নেগেটিভের দিকে -2, আর এখানে যাচ্ছি নেগেটিভের দিকে নেগেটিভ V1 সমান সমান 0, যেটা আমরা এখানে করেছি। তারপরে সিম্পলিফাই করে সমীকরণ নাম্বার দিয়েছি। এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান করলেই আমরা V1 এবং V2 এর মান পাবো।
সমাধানের বিষয়টা সম্পূর্ণ নিজেরা যে পদ্ধতি জানি, যেভাবে সমাধান করতে পারবো সেভাবেই করব। এই রেজাল্ট দেখো মেলে কিনা। তারপর এখন আমরা একটা প্রবলেম সলভ করি। এই প্রবলেমটা দেওয়া আছে। তো প্রবলেমের প্রথম ধাপ হচ্ছে কি, নোড চিহ্নিত করব এবং নামকরণ করব। আমরা এখানে চিহ্নিত করলাম, যেটা হচ্ছে 1 নম্বর নোড, এটা 2 নম্বর, আর এই পুরোটা মিলে হচ্ছে সুপার নোড। এটা করার পরে এখন আমাদের কাজ হবে কি, ভোল্টেজ ধরতে হবে। তাহলে আমরা ভোল্টেজ ধরে নেই। এখানে ভোল্টেজ ধরে নিলাম, এই যে V1 এবং V2 নোডে, আর এখানে ধরে নিলাম V0, এটা হচ্ছে রেফারেন্স নোড। তারপরে আমরা কারেন্টের নাম এবং দিক দিব। এই সবগুলো আমরা একটা সার্কিটেই করব, করে সরাসরি ইকুয়েশনে যাব। তাহলে কারেন্টের ডিরেকশন দিলাম, দেওয়ার পরে আমরা এখন KCL প্রয়োগ করব। সুপার নোডে KCL প্রয়োগ করি এবং সিম্পলিফাই করি। KCL এ দেখো এখানে আমাদের সবগুলোই সুপার নোড, অর্থাৎ V1 এবং V2 মিলে আমাদের হচ্ছে সুপার নোড। V1 এবং V2 মিলে সুপার নোড, ফলে এই পিন দুটাকে একটা ধরে নিলে দেখো সবগুলোই আউটগোয়িং, এই জন্য সবগুলোর যোগফল সমান সমান 0। তারপরে মান বসিয়ে দিলাম। I এর মান দেওয়া আছে 2, I1 এর মান হচ্ছে কি V1 বিয়োগ 0 ভাগ হচ্ছে এই শাখার রেজিস্ট্যান্স। অনুরূপভাবে এটাও তাই, এবং এটাতে হচ্ছে, এখানে আমরা বোঝার সুবিধার জন্য আমরা কি বলবো, বড় যেহেতু কারেন্টের ডিরেকশন নিচের দিকে, তাহলে V2 বড়, তাহলে V2 থেকে বিয়োগ যাবে হচ্ছে এইখানকার ভোল্টেজ, বিয়োগ যাবে এই রেফারেন্স ভোল্টেজ, ভাগ এই শাখার রেজিস্ট্যান্স। অথবা আমরা KVL এ যেভাবে প্লাস মাইনাস ধরি, তুমি সেভাবে ধরতে পারো। এখান থেকে যাত্রা শুরু করে এভাবে ধরতে ধরতে গিয়ে এখানে গিয়ে থামলেই আমরা প্লাস মাইনাস বুঝতে পারবো। কারশফে যেভাবে প্লাস মাইনাস ধরি সেভাবে ধরলেও এখানে পাওয়া যাবে। এভাবে করে সিম্পলিফাই করে সমীকরণ নাম্বার দেব। তারপরে দেখো আমরা সুপার নোডে KVL প্রয়োগ করব। সুপার নোডে KVL প্রয়োগ করলে আমরা এখানে V1 সাইডটা বড় আর 2 সাইডটা ছোট, তাহলে আমরা ইচ্ছা সরাসরি লিখতে পারি V1 মাইনাস V2 সমান সমান 1। এভাবে আমরা সমাধান করতে পারি। তারপরে যে সমীকরণ পেলাম সেগুলোকে আমরা সমাধান করব। সমাধানের ব্যাপার আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, বজ্রগুণ, নির্ণায়ক, প্রতিস্থাপন, অপনয়ন, যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমরা V1 এবং V2 এর মান নির্ণয় করব। আমি এখানে সমাধান করে দেখিয়েছি, এবং V1 এবং V2 এর মানই হচ্ছে আমাদের এখানকার সমাধান। তারপরে আমরা এখন আরেকটা কাজ, এগুলো বাড়ির কাজ করবা, এইটাকে তোমরা সমাধান করে রাখার চেষ্টা করবা, আর আমি যদি পারি আমি নেক্সট সেশনে ওইটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আমার অন্যান্য ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।